ভিশন ফর সাকসেসে আমরা আলোচনা করছিলাম শাড়ি শিল্প নিয়ে। নতুন উদ্যোক্তাদের এই শিল্পে সম্ভাবনা কতটা, বিশেষ করে মহিলা উদ্যোক্তা যারা আছেন তাদের সম্ভাবনা কতটুকু? উদ্যোক্তা অনেক আছে, সম্ভাবনা অনেক আছে আমি বলবো। আর যেটা আপনি বললেন স্কিলড করার কথা বা নতুন ডিজাইনার, আমি একটা কথা বলি এখানে, আমি চেয়েছিলাম ডিজাইনার রাখতে, রেখেছিও, কিন্তু ওরা ঠিক ফ্যাশন ডিজাইনার, হ্যান্ডলুম ডিজাইন, হ্যান্ডলুম কিভাবে, কোন টাইপের হ্যান্ডলুম কিভাবে, ওইটা বুঝে না। তা আমাদের যারা ডিজাইনিং এ ডিপ্লোমা মানে ডিগ্রি করছো, আমার মনে হ্যান্ডলুমের একটা সাইড থাকা উচিত ওদের সাবজেক্টে। নতুন যারা আসতে চায় অনেক আছে, যে হ্যান্ডমেড, খাদি, এই শব্দগুলি ব্যবহার করে আমরা শাড়ি, হাউস হোল্ড আইটেম বা ইন্টারন্যাশনালি যেভাবে ইয়াং জেনারেশন যেটা ওরা বুঝবে, অনেক কিছুরই ডিমান্ড আছে। জাস্ট এই কথাগুলি অ্যাড করবে সঙ্গে, এটা খাদি প্রোডাক্ট, এটা হ্যান্ডলুম প্রোডাক্ট, তাহলে ইন্টারন্যাশনালি আমার মনে হয় এটা ভীষণ অ্যাপ্রিসিয়েট হবে, লোকালও হবে। এখনো ঠিক মতো ডাইভার্সিফিকেশনের জন্য আপনি কি করা উচিত মনে করেন? অ্যাকচুয়ালি আপনি যদি হ্যান্ডলুম প্রোডাক্ট বা হ্যান্ডমেড প্রোডাক্ট ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল করতে চান, তাহলে তার কতগুলো, উনি তো বললেন যে ইট মাস্ট সে দ্যাট ইটস হ্যান্ডমেড, কারণ হ্যান্ডমেড থাকলে ইমপারফেকশনস গুলো থাকবে এবং অ্যালাউড হবে। এমনি কিন্তু মেশিন মেডে ইমপারফেকশন অ্যালাউড না। তো হ্যান্ডমেড হলে মানুষ ওই টলারেন্স লেভেল আছে, এটা হাতে বানানো হয়েছে, এর মধ্যে ইমপারফেকশন থাকতেই পারে, কিন্তু তারপরে ওকে কতগুলো ইন্টারন্যাশনাল নর্মস এন্ড স্ট্যান্ডার্ডস মেনটেন করতে, যেমন শ্রিঙ্কেজ অ্যালাউন্স যেটা দেওয়া আছে ওইটা হতে হবে। তো এই ধরনের যদি মানোন্নয়ন হয়, তাহলে পরে হয়তো এই ধরনের হ্যান্ডলুম প্রোডাক্টের ইন্টারন্যাশনালি মার্কেট করা সম্ভব। নতুন উদ্যোক্তারা আপনাদের কাছে কি শিখতে পারে? জব স্যাটিসফ্যাকশন। আমার কাজে কিন্তু আমি খুব তৃপ্ত, আনন্দ পাই। যারা মানে এরকম কাজ ক্রিয়েট করে আনন্দ পাবে এবং এসব সেক্টরগুলি একটু দেখে কাজ করলে যারা ইন্টারেস্ট পাবে, আমি ওদেরকে স্বাগত জানাই। অনেক স্কোপ আছে, আসুন। আপনি কি পরামর্শ দিবেন নতুন উদ্যোক্তাদের? আমি মনে করি আল্লাহ আমাদেরকে একটা এবিলিটি দিয়েছে টু এমপ্লয় পিপল, এন্ড উই হ্যাভ ডান দ্যাট। এন্ড এইটা একটা বিশাল স্যাটিসফ্যাকশন, যেটা আমি মনে হয় যেটা অন্য কিছু থেকে পাওয়া সম্ভব না। এই যে রেকগনিশন আজকে আপনি আমাদেরকে ডাকলেন, তো এই ধরনের অনেক ধরনের রেকগনিশন আমরা পাই। এইটা একটা বিশাল সেলফ স্যাটিসফ্যাকশন আমরা এখান থেকে পাওয়া যায়, যেটা কিনা হয়তো অন্য কোনো ক্ষেত্রে এতটা সম্ভব ছিল না। আমাদের সাধারণ মানুষের জন্য কোনো আশার বাণী শোনাবেন? আমাদের যে স্টাফ আছে ওইগুলিকে ভালো র মেটেরিয়াল, রং, এখন ওইগুলি অপ্রতুল। আসেন, কাজ করেন, এবং আমার মনে হয় যদি মন দিয়ে কাজ করা যায় আমরা সাকসেস হবই। প্রফেসর মোমেন, অ্যাকচুয়ালি আমি বাংলাদেশকে অনেক সম্ভাবনার দেশ মনে করি। নতুন প্রজন্মের কাছে আমার অনেক বেশি আশা। আমরা একটা পর্যায়ে নিয়ে আসছি, ওনারা এখান থেকে এটাকে লঞ্চিং প্যাড মনে করে এখান থেকে ওনারা অনেক বেশি আগে নিয়ে যাবেন, এইটাই আমার আশা। প্রফেসর মোমেন, মিস মনিরা, আপনারা কষ্ট করে আমাদের এখানে এসেছেন, প্রাণবন্ত আলোচনায় অংশ নিয়েছেন। আমি শিওর যে আমাদের নতুন প্রজন্ম অনেক অনুপ্রাণিত হবে আপনাদের দেখে। আপনাদের জন্য অনেক শুভকামনা। কোর ভিশন ফর সাকসেসের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক